ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে একটা মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। ফাইনালি আই এম হিয়ার উইথ এ নিউ মেকআপ টিউটোরিয়াল। বাট আজকের এই টিউটোরিয়ালটা স্পেশালিটি হচ্ছে আজকে যে সম্পূর্ণ আমি লুকটা ক্রিয়েট করেছি সেগুলো করেছি একদম ড্রাগ স্টোর প্রোডাক্ট, মানে নর্মাল ব্র্যান্ডে, কোনো রকম হাইফাই মানে হুডা বিউটি, ম্যাক, নার্স এসব একদমই ইউজ করিনি। সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, মানে যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সব কটা প্রোডাক্ট 400 টাকার মধ্যে। এক একটা প্রোডাক্ট 150 থেকে 200 টাকার মধ্যেও রয়েছে। ইনসাইড কসমেটিক, মার্স, সুইস বিউটি এইসব দিয়ে পুরো আজকের এই লুকটা করেছি, যেটা কোনো রকম ফিল্টার ছাড়া তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস এবং কতটা একটা গ্লসি ফিনিশ দিচ্ছে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে এই লুকটা বাজেট ফ্রেন্ডলি ভাবে তোমরা কিভাবে ক্রিয়েট করবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য, তাহলে তাড়াতাড়ি এই ব্লগটা দেখো। এবং চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করি। যেহেতু মেকআপ টিউটোরিয়াল একদম ইন ডিটেলে বোঝাবো, তাই একটু টাইম টেকিং একটা ভিডিও, একটু লং আছে। চা, কফি, স্ন্যাক্স, পপকর্ন নিয়ে একদম রিল্যাক্স হয়ে বসে যাও। অনেক কিছু শিখবো এবং আশা করবো তোমাদের এই টিউটোরিয়ালটা থেকে আমি তোমাদেরকে অনেক কিছু শেখাতে পারবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করা যাক। সো আমি চলে এসেছি আমার বেয়ার স্কিন নিয়ে। আমি এখন এই মুহূর্তে কিচ্ছু অ্যাপ্লাই করিনি আমার স্কিনে, জাস্ট ফেস ওয়াশ করেছি আর লেন্সটা পরে নিয়েছি। লেন্সটা ফ্রম সফট লেন্স, আর যেটা শেড হচ্ছে মোকা ব্রাউন। তো চলো এবার ফার্স্ট যে প্রোডাক্টটা আমি ইউজ করতে চলেছি সেটা হচ্ছে এই যে ডট এন্ড কি এর একটা ময়েশ্চারাইজার। এটা হচ্ছে সেরামাইডস প্লাস হাইলোরনিক ব্যারিয়ার ময়েশ্চারাইজার, ভীষণ হাইড্রেটিং। যেহেতু শীতকাল পড়ে গেছে, অবভিয়াসলি নভেম্বর ডিসেম্বর মানে শীতকাল শুরু হতে চলেছে, তো তার জন্য একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজার প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এটা আমি আমার ডেইলি স্কিন কেয়ারও ইউজ করি, ভীষণ ভালো, একদমই চ্যাটচ্যাটে ব্যাপারটা এটা দিয়ে আসে না, তো যেটার জন্য আমি এটা হাইলি রেকমেন্ড করবো। এবং আমি অনেক মেকআপ আর্টিস্টকে দেখেছি যারা এটাকে ইউজ করে মেকআপের আগে অ্যাজ আ ময়েশ্চারাইজার, তো এই জন্য আমার এটা ভীষণ পছন্দের। আর ডট এন্ড কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু বেশ ভালো, মানে ফেস ওয়াশ বলো, সিরামস বলো, সব কিছুই বেশ বাজেটের মধ্যে এবং বেশ ভালো। আচ্ছা, যখনই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে মেক শিওর যে আন্ডার আই এরিয়া এবং আপার লিড মানে এই চোখের ওপরটাতেও ময়েশ্চারাইজারটা যেন অ্যাপ্লাই করা হয় আর কি। তাতে কি হয়, চোখের, এটাও তো স্কিনে বেসিক্যালি, তো স্কিনটাও হাইড্রেটেড থাকে এখানটায়, তাহলে শ্যাডো দেওয়ার পরে ড্রাই বা কেকিনেস ব্যাপারটা একদম আসে না আর কি। সো ময়েশ্চারাইজারটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং দেখো হালকা হালকা করে একটু ম্যাসাজ করছি। ম্যাসাজ করলে কি হবে, স্কিনে যে ব্লাড সার্কুলেশনটা হয় বা ব্লাড ফ্লোটা একটু অ্যাক্টিভেট হয়ে যায় আরো ভালো, তো স্কিনে একটা সুন্দর গ্লো আসে। এরপর প্রাইমারের জন্য যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই ইনসাইড কসমেটিকের হাইড্রেটিং প্রাইমার। এদের দুটো ভেরিয়েন্ট আছে, একটা হাইড্রেটিং যেটা ফর নর্মাল টু ড্রাই স্কিন, আর একটা আছে পোর মিনিমাইজার। তো অবভিয়াসলি যাদের অয়েলি স্কিন আছে, প্রচন্ড পোরস আছে, তাদের জন্য সেই প্রাইমারটা। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, বাট আজকে আমি দেখো সমস্ত বাজেট ফ্রেন্ডলি জিনিস দিয়ে একদম মেকআপ করছি। তো এটা একটা খুব ভুল ধারণা যে সবসময় খুব দামি প্রোডাক্ট ইউজ করলে মেকআপটা খুব ভালো হয়, সেটা কিন্তু একদমই নয়। যদি তোমার টেকনিক জানা থাকে, যদি প্রোডাক্ট ইউজেজটা তুমি বুঝতে পারো এবং কোন স্কিনে কি ইউজ করবে এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো প্রোডাক্ট দিয়ে একটা খুব সুন্দর মেকআপ ক্রিয়েট করতে পারবে। তো আমি জাস্ট প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি। এটা হাইড্রেটিং প্রাইমার নাম হলো, এই প্রচন্ড তেল তেল ব্যাপারটা একদমই নেই, খুব লাইট ওয়েট এবং সব স্কিনে সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে যায়। যে কোনো সময় মনে রাখবে মেকআপের আগে স্কিন প্রেপ বা স্কিনকে প্রস্তুত করাটা খুব ইম্পর্টেন্ট, অনেকটা রান্নার মতো। কারণ তুমি যে রান্নাই করো না কেন, ফার্স্ট স্টেপ মানে তেলটা যদি ঠিকঠাক মতো না দাও তাহলে কোনো রান্নাই ভালো করে কিন্তু হয় না। তেল বেশি দিয়ে দিলেও রান্না নষ্ট হয়ে যায়, আবার তেল কম দিলেও রান্নার সেই ফ্লেভারটা আসে না। তো প্রাইমার হচ্ছে ওই রকম টাইপের, মানে খুব বেশিও লাগাবো না, খুব কমও লাগাবো না, বাট যেটুকুনি দরকার সেটুকুনি ইউজ করবে। এবং প্রপার স্কিন হিসেবে প্রাইমারটা ইউজ করা খুব ভাবেই দরকার। এরপরে আমি ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিকের একটা কনসিলার, যেটা শেড নাম্বার হচ্ছে MN16, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 134। আমি এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আমার এই কনসিলারটা ভীষণ পছন্দের, কারণ এটা কমপ্লিটলি একটা নন স্মাজিং কনসিলার
এটা একটু লাইন বা ক্রিজ হয় না, মানে বাজেট অনুযায়ী কনসিলারটা অসাধারণ। আর দেখো একটা হালকা ইয়েলো কালারও আছে কনসিলারের শেডটার মধ্যে, যেটা ডার্ক সার্কেলকে ক্যান্সেল আউট করতে খুবই হেল্প করে। এরপর আমি প্যাকেট 272 ব্রাশটা নিলাম, যেটা কনসিলার ব্রাশ, সেটা দিয়ে আমি ভালো করে কনসিলারটাকে ইভেনলি স্প্রেড করে দেবো। আর তোমরা দেখছো হালকা করে স্প্রেড করার পরে কি সুন্দরভাবে কনসিলারটা পুরো ডার্ক স্পটটাকে কভার করে দিল। এটা ভীষণ লাইট ওয়েট, সো একদমই কোনো রকম ভয় নেই যে দেখতে খুব প্যাচি বা কেকি বা হেভি লাগবে, সেটা কিন্তু একদমই না। তো যারা বিগিনার্স আছো মেকআপে, তারাও কিন্তু কনসিলারটা অনায়াসে ইউজ করতে পারে। দেখো ফিনিশিংটা এরকম লাগবে। এরপরে ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবেলিনের একটা ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার হচ্ছে 128, আর এটা আমার কাছে 412 টাকা নিয়েছিল। আমি এটাও ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। এই টিউটোরিয়ালটা করার আগে আমি এগুলো সমস্ত কিছু অর্ডার করেছি। মেবেলিনের এই ফাউন্ডেশনটা খুব হাইড্রেটিং একটা ফাউন্ডেশন, তো যারা খুব হেভি মেকআপ পছন্দ করো না, তাদের জন্য এই ফাউন্ডেশনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা খুব লাইট ওয়েট একটা বিল্ডেবল কভারেজের ফাউন্ডেশন। অনায়াসে তোমরা ব্রাশ ছাড়া ফিঙ্গার দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারো। আমি রেগুলার অফিস পারপাসে ফাউন্ডেশনটা ইউজ করি। আমার পার্সোনালি ফাউন্ডেশনটা ভীষণ ভালো লাগে, মানে তোমরা যদি মেবেলিনের ফিটমি রেঞ্জ ইউজ করে থাকো তাহলে কিন্তু তার থেকেও এটা ভীষণই ভালো, কারণ এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে, তো যেটা তোমার স্কিনকে হাইড্রেশন দেবে, অ্যাট দ্য সেম টাইম ফাউন্ডেশনেরও কাজ করবে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরেই দেখতে পাচ্ছ স্কিনটাতে কত একটা গ্লোয়িং ফিনিশ দিচ্ছে, যেন মনে হচ্ছে আমি কোনো স্ট্রোব ক্রিম ইউজ করেছি। এরপর আমি ক্রায়োলানের সুপ্রা কালার FS27টা নিচ্ছি ফর কন্টুরিং। না, কন্টুরিংটা একটা প্রচণ্ড অপশনাল একটা পয়েন্ট, মানে তোমার যদি মনে হয় তুমি তোমার ফেসকে কন্টুর দেখাবে তাহলেই তুমি অ্যাপ্লাই করবে, নাহলে এই স্টেপটা সম্পূর্ণ স্কিপ করতে পারো। এরপরে যে প্রোডাক্টটা আমি ইউজ করছি সেটা হচ্ছে চিক টিন্ট ফ্রম জুডিও, যেটা এগেন তোমার 120 টাকা প্রাইস নিয়েছিল। এই টিনটা ভীষণ ভীষণ ভালো। দেখো আমি কতটুকু অ্যামাউন্ট অ্যাপ্লাই করলাম, তারপর হালকাভাবে ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, আর একটা হালকা পিঙ্কিশ আভা এটা ক্রিয়েট করবে। এরপরে ফেসটাকে একটু ব্রাইট দেখানোর জন্য সুইস বিউটির কনসিলার নিলাম, যেটা শেড নাম্বার হচ্ছে স্যান্ড সেবল। এটাও 225 টাকা দাম নিয়েছিল। এটাকে আমি আন্ডার আই এরিয়া, আইলিড, মিডিল অফ দ্য ফোরহেড, নোজ মিডিল, মানে বেসিক্যালি যে হাইলাইটার পয়েন্ট হয় সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলাম। আর যেহেতু আমার ফেসটা একটু চওড়া লাগে ক্যামেরাতে, তো সবসময় আমি এই যে দুটো কন্টুরিংয়ের মাঝখানে অল্প করে হাইলাইটার লাগে সেটাকে একটু ব্লেন্ড করে দিই। এটা এগেন ফেসটাকে খুব লিফটেড দেখায়। এটাও অপশনাল স্টেপ, তোমাদের যদি প্রয়োজন মনে না হয় তাহলে এটা স্কিপ করতে পারো, বাট বাকি জায়গাগুলো হাইলাইট করা খুবই প্রয়োজনীয়। আর আমি এগেন প্যাকেট 272 ব্রাশটা দিয়ে ড্যাব ড্যাব করে পুরো কনসিলারটাকে ব্লেন্ড করে দিলাম। সুইস বিউটির প্রোডাক্ট পার্সোনালি আমার এগেন ভীষণ ভালো লাগে। এত সুন্দরভাবে কনসিলারটা ব্লেন্ড হয়ে গেল যে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার পাউডারের জন্য ইউজ করছি মার্সের ট্রান্সলুসেন্ট পাউডার। এটাকে আমি বেকিং টেকনিকে লাগাচ্ছি, মানে প্রথমে আন্ডার আইতে লাগাচ্ছি ভালো করে পিজা পাফ দিয়ে, যেটা এগেন ফ্রম প্যাক, আর তারপরে ধীরে ধীরে পুরো ফেসে আমি পাউডারটাকে স্প্রেড করছি। পাউডার লকিং কিন্তু একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট স্টেপ। তুমি যত ওয়াটারপ্রুফ মেকআপ দেখবে সবে কিন্তু এই পাউডারের খেলা। এরপর আমি মার্সের একটা কন্ট্যুর, ব্লাশ আর হাইলাইটার প্যালেটটা ইউজ করছি। সেখান থেকে প্রথমে পাউডার কন্ট্যুরিংটা নিচ্ছি, এবং যেখানটা ক্রিম কন্ট্যুরিং করেছি এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই পাউডার কন্ট্যুরটা করে নিলাম। তারপরে সেম প্যালেট থেকে এই পিঙ্ক কালারের ব্লাশারটা নিচ্ছি এবং সুন্দর করে ব্লাশারটা কন্ট্যুরিংয়ের সাথে মার্চ করে অ্যাপ্লাই করে দিলাম। আইব্রোসের জন্য আমি নিয়েছি সুইস বিউটির আইব্রো পেন্সিল, যেটা শেড নাম্বার হচ্ছে ডিপ ব্রাউন। এটার একদিকে রয়েছে এই আইব্রো ভ্যাক্সটা, যেটা প্রচণ্ড থিন, তো আইব্রো হেয়ার লাইক স্ট্রোকস করতে খুব হেল্প করবে। আর একদিকে রয়েছে স্পুলি ব্রাশটা, যেটা দিয়ে আমি প্রথমে আইব্রোটাকে ভালো করে কম করে নিচ্ছি, তারপর এই আইব্রো ভ্যাক্সটা দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে পুরো ফিল করে নিচ্ছি। আমি আইব্রোটাকে এমনি খুব হালকা রাখতে পছন্দ করি, বাট যেহেতু এটা একটা ফেস্টিভ মেকআপ তাই আইব্রোটাকে একটু ডার্ক এবং প্রমিনেন্ট করছি। এই সুইস বিউটির আইব্রো পেন্সিলটা কিন্তু ভীষণ পিগমেন্টেড আর খুব স্মুথ, আর একদমই মানে চলতে চলতে আটকে যায় এই ব্যাপারটা একদমই নেই, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আমি বেনিফিটের আইব্রো পেন্সিলটা ইউজ করি, এটা কিন্তু ওর থেকে অনেকটা মানে সিমিলার দুটোর মধ্যে। আমি কখনোই বলবো না এটা ওর থেকেও বেটার, বাট অনেকটাই সিমিলার অ্যাজ পার প্রাইস পয়েন্ট।
এবার আমি আই শ্যাডোর জন্য ইউজ করছি মার্সের এই কালারফুল আই শ্যাডো প্যালেটটা, যেটা প্রচণ্ড ভাইব্রেন্ট, সেটা একদমই আমার কালার প্যালেট নয়, বাট আমি ভাবলাম যেহেতু ফেস্টিভ একটু আই মেকআপ হতে চলেছে তাই ওয়াই নট একটু কালারফুল আই মেকআপ করি। তো দেখো প্রথমে একটা অরেঞ্জ কালার নিলাম যেটাকে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি, আর পিগমেন্টেশনটা জাস্ট দেখো, ম্যাট আইশ্যাডো কিন্তু খুব সহজেই ফেড হয়ে যায় এবং অনেক দামি দামি প্যালেটেও আমি দেখেছি যে ম্যাট আইশ্যাডোর কোনো পিগমেন্টই নেই। যেমন মরফির জ্যাকলিন হিলি আছে, ওর হলুদ কালারটা দিলে জাস্ট ব্লেন্ড করলে পুরো ভ্যানিশ হয়ে যায়, বাট সেই ক্ষেত্রে মার্সের আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেশনটা কিন্তু ছিল দারুণ সুন্দর। এরপরে সেম প্যালেট থেকে একটা ইয়েলো শিমার কালার নিলাম যেটাকে আমি ইনারের হাফ ক্রিজ মানে ইনার টু হাফ ক্রিজ অ্যাপ্লাই করলাম। তারপরে একটা বটল গ্রিন কালার নিয়ে শ্যাডো কালার নিয়ে আউটার কর্নারে একটা স্মাজ লাইনার মতো অ্যাপ্লাই করে সেটাকে হালকা করে ওপর দিকে ব্লেন্ড করে দিলাম, মানে পুরোটাকে একটা স্মাজিং এফেক্ট দিলাম গ্রিনটার। আর তারপরে একটা এমটি ব্রাশ দিয়ে গ্রিনটাকে ব্লেন্ড করে দিলাম। এবার সেন্টারে একটা নিয়ন গ্রিন বা শিমার গ্রিন ছিল শ্যাডো প্যালেটে, সেটাকে জাস্ট আইবলের সেন্টারে অ্যাপ্লাই করলাম। তিনটে কালারই যেন একদম ব্লেন্ডেড থাকে, এটা কিন্তু আই মেকআপের একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি 5-6টা যটা কালার ইউজ করো না কেন, প্রপার ব্লেন্ডিং কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর এইটা হচ্ছে আমার আই শ্যাডোর ফাইনাল লুকটা, একটা হলুদ গ্রিন অরেঞ্জ সব কিছুর কম্বিনেশন, বাট অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড ভাইব্রেন্ট নয়, সেই রকম একটা আই মেকআপ আমি ক্রিয়েট করেছি। ল্যাশটা পরে নিয়েছি, আর এবার নিয়ে নিয়েছি শপ অ্যারিয়ালের নিউড কাজল, যেটা আমি অ্যাপ্লাই করছি ওয়াটার লাইনে, এটাতে আমার আইটা একটু ইনহ্যান্স দেখাবে। আর এরপর নিচ্ছি পারুল গার্গের একটা ব্রাউন কাজল, সেটাকে আমি ডাউন লাইনে অ্যাপ্লাই করছি খুব হালকাভাবে, যাতে আইটাকে এগেন খুব বড় এবং প্রমিনেন্ট লাগে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবারে এই মার্সের প্যালেটটা থেকে হাইলাইটার কালারটা নিচ্ছি, যেটাকে আমি অ্যাপ্লাই করব আমার টিয়ার ডাক্ট মানে একদম ইনার কর্নার অফ দ্য আইজে। এটা এগেন একটা ফিনিশিং লুক দেয় এবং পার্সোনালি আমার মনে হয় এই টিয়ার ডাক্ট এরিয়াতে শিমার অ্যাপ্লাই করলে আই মেকআপটা একটা সুন্দর ফিনিশিং পায়। আর ব্রো বোনেও অ্যাপ্লাই করে নিলাম এই সেম হাইলাইটার কালারটা। এবারে এই হাইলাইটারটাকে ফেসেও অ্যাপ্লাই করছি, হাইলাইটারটা অসাধারণ, এগেন বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, কিন্তু দেখো এর যে শাইনটা আছে খুব ব্যালেন্সড, মানে এই চকচকে ব্যাপারটা একদমই নেই বা অভ্রমার্কা হাইলাইটারও নয়, খুব ব্যালেন্সড। এবারে আসছি লিপে। প্রথমেই আমি নিচ্ছি একটা লিপ লাইনার যেটা প্যাকের এবং এটার শেড নাম হচ্ছে মভ। এটাতে আমি লিপটাকে আউটার লাইনটা পুরো অ্যাপ্লাই করলাম লিপ লাইনারটা, এবং যেহেতু আমি একটু পাউট লিপ পছন্দ করি তার জন্য উপরে একটু মানে ওভার ড্রয় করলাম লিপ লাইনারটা। এটা সম্পূর্ণ পার্সোনাল চয়েস, তোমার যদি কমফোর্টেবল না লাগে তাহলে তুমি করো না। এরপর আমি মার্সের একটা মুজ ম্যাট কালারের লিপস্টিক নিলাম যেটা শেড হচ্ছে 03। আমার পার্সোনালি এটা প্রচণ্ড পছন্দের একটা লিপ কালার। এটা একটা নিউড ব্রাউন, বাট এর সাথে একটা পিচেরও টাচ আছে, তো পিচ ব্রাউন বলা যেতে পারে। ডেলি ইউজ সফিস্টিকেটেড লুকের জন্য এটা ভীষণ সুন্দর এবং ব্রাউন স্কিন গার্ল ফ্রেন্ডলি। অনেক নিউড কালার হয় না যেটা পরলে তোমার ঠোঁটটা বা মুখটাকে আরও কালচে লাগে, কিন্তু এই রঙটা কিন্তু সেটা একদমই নয়। এবার জাস্ট সেন্টারে লাভ আর্থের একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছি একটু অমব্রে লুক ক্রিয়েট করার জন্য। এগেন এটা অপশনাল, মার্সের ওই 03টা দিয়ে দিল কিন্তু জাস্ট এনাফ, মানে ওটার পর আর কিছু লাগেই না। আর ফাইনালি আমার মেকআপ ডান, আর এরপর করে নেব বাকি সাজসজ্জাটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা কেমন লাগছে। সো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি কোনো হেভি জুয়েলারি এই লুকটার সাথে পেয়ার আপ করিনি, কারণ একটু যেহেতু নর্থ ইন্ডিয়ান স্টাইল দিওয়ালি স্টাইলে সেরেছি, ওরা মাং টিকাটা খুব প্রেফার করে, তবে একটা হেভি মাং টিকা পরেছি। আর তার সাথে জাস্ট চুলটাকে কার্ল করেছি, একটা ছোট্ট বিন্দি অ্যাড অন করেছি, অ্যান্ড দেন আর নোজ পিন, এটা ফেক জাস্ট বিন্দি আর কি। অ্যান্ড দ্যাটস অল। এটা হচ্ছে আমার দিওয়ালির লুক। আমি একদম তোমাদের কাছ থেকে মেকআপটা দেখাচ্ছি কোনো রকম ফিল্টার ছাড়া। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, মানে এত কম দামের প্রোডাক্ট বাট এত সুন্দর ফিনিশিং দিয়েছে। স্টার্টিং ফ্রম মানে আই শ্যাডোটা তো আমি জাস্ট প্রেমে পড়ে গেছে, এত সুন্দর। বাট বেসটা দেখেও কেউ বলবে না যে ইউনো লাইক 120-25 টাকার কনসিলার ইউজ করা হয়েছে, এতটাই সুন্দর।
এবং তোমাদেরকে আরেকটা রিয়েল এফেক্ট দেখানোর জন্য আমি এবার আমার স্টুডিও লাইটগুলোকে অফ করব আর টিউব লাইটে দেখাবো যে তোমাদের মেকআপটা কেমন লাগছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। স্টুডিও লাইটেতে সবসময় ব্রাইট লাগে, সুন্দর লাগে, বাট উইদাউট স্টুডিও লাইট নর্মাল লাইটে মেকআপটা কেমন লাগে সেটা খুব ইম্পর্টেন্ট। তো চলো এখন দেখিনি নর্মাল লাইটে মেকআপটা কেমন লাগে। এটা হচ্ছে একদম নর্মাল লাইট, মানে জাস্ট টিউব লাইট জ্বলছে, তাও ওপরের দিকে, মানে আমার মুখেও লাইট নেই, বাট তোমরা মেকআপটার ফিনিশিংটা জাস্ট দেখতে পারো, জাস্ট সি। যেটা তোমাদের শুরুতেই বললাম যে সবসময় এটা ম্যাটার করে না যে তোমরা কত দামি ফাউন্ডেশন ইউজ করছো বা কত ভালো বেস ব্র্যান্ড ইউজ করছো, সবটাই তোমার টেকনিকের ওপর। অ্যান্ড ইয়েস, আমার তো নিজের খুব ভালো লেগেছে। তো চলো স্টুডিও লাইটটা অন করি। তোমাদের ওভারঅল এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর যদি কোনো রিকোয়েস্ট থাকে বা প্রশ্ন থাকে সেটাও করতে পারো কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আজকের মতো মেকআপ টিউটোরিয়ালটা থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাইকে জানাই শুভ দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। টাটা।